বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন ইসলামের মধ্যে সর্বপ্রথম মুয়াজ্জিন। তিনি তার জীবনের মিডল ইস্টে ইসলাম গ্রহণ করেছেন, অর্ধেক বয়স পেরিয়ে গিয়েছেন, এই সময় তিনি ইসলাম গ্রহণ করেছেন। আর আরব ভূখণ্ডের মধ্যে সবচেয়ে কুৎসিত, সবচেয়ে কালো ব্যক্তিত্ব ছিলেন এই বেলাল রাদিয়াল্লাহু আনহু। তাকে দেখে এখনকার মানুষরা আতঙ্কে থাকে, এত কালো। আফ্রিকার সেই মুসলমান মানুষদেরকে দেখেন নাই, তার চেয়ে কালো কুটকুটো ছিলেন সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু। তো তিনি যখন ইসলামের মধ্যে আসলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই বেলাল রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম আজান দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত হলেন, তিনি যখন মারা গেলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু আর আজান দেন না। সাহাবীরা তাকে বলেন, বেলাল আজান দাও না কেন? আজান দেন না বেলাল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে, তাকে ভালোবাসার বিরহ সেই ভুলতে না পেরে, সেই মক্কা এবং মদিনাতে ত্যাগ করে তিনি চলে গেলেন শামে। সেখান থেকে 1200 কিলোমিটার দূরে সেই শাম দেশে চলে গেলেন। সেখানে তিনি দিন কাল অতিবাহিত করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশেই আর থাকলেন না, এত ভালোবাসেন তাকে। তিনি তার আশেপাশেই থাকবেন না। যেখানে আল্লাহর নবী নাই সেখানে আমি থাকবো কেন? এই কষ্ট এবং যন্ত্রণা নিয়ে তিনি গেলেন শামে। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে সৈন্য সামন্ত অনেক সাহাবী সফরে গেলেন সেই শাম দেশে ঘটনাক্রমে বেলালের সাথে দেখা। বলতেছে, বেলাল তুমি একবার আজান দাও না, সেই তোমার সুমধুর কণ্ঠর আজান আমরা তো কত যাবত যে শুনি না, কত কাল যে আমরা শুনি না। বেলাল তুমি আজান দাও না কেন? আজান দাও, অন্তত একবার হলে আজান দাও। সাহাবীদের কথা সাহাবীরা যখন এইরকম করে রিকোয়েস্ট করছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিবেন না, তিনি এই মনস্থির করলেন। সাহাবীরা আর বুঝতে পারলেন আমাদের কথা বেলাল শুনবেন না। তিনি চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, যিনি অর্ধপৃথিবী শাসন করছেন। তার কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমরা তো বেলালের আজান শোনার জন্য ব্যাপারা হয়ে আছি, আপনি একটু বলুন না বেলালকে সে যেন আজান দেয়। আপনি একটু বলুন না বেলাল যেন একটা আজান দেয়। তার শিশুতোলা আজান শুনে মনটা, কলিজাকে আমি ঠান্ডা করতে চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বেলাল, তোমাকে রিকোয়েস্ট করছি, কর জোর অনুরোধ করছি, তুমি আল্লাহর জন্য একবার হলেও আজান দাও। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু রাজি হয়ে গেলেন। যখনই বলছেন আল্লাহ এবং তার রাসূলের জন্য একবার হলেও আজান দাও, ভালোবাসার প্রমাণ দিতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সেন্টেন্সগুলো, বাক্যগুলো আসলেন আজানের মধ্যে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন চলে আসলেন, বেলাল আর আজান দিতে পারলেন না। হাউ মাউ করে বাচ্চা ছেলের মতো দুকরে দুকরে কাঁদতেছেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যখন অঝর নয়নে কান্না শুরু করে দিলেন বেলাল, তখন তিনি তার শেষ হারিয়ে ফেললেন, তিনি অজ্ঞান হয়ে গেলেন। তাকে হুঁশ ফেরানো হলেও বলল, বেলাল তুমি এইভাবে কান্না করলে কেন আজানের মধ্যে? তুমি এইভাবে অজ্ঞান হয়ে গেলে কেন আজানের মধ্যে? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি কেন অজ্ঞান হব না? আমি অজ্ঞান হব না? কেন আমি কান্না করব না? আমার রাসূল যে জীবিত নাই, তার নাম আমি কিভাবে মুখে নেই? আমার রাসূল যে দুনিয়াতে নাই, তার নাম স্মরণ আসলে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না। তার নাম যখন আমার স্মরণ হয়ে যায়, তার নাম যখন আমার মনের ভেতরে এসে যায়, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি এই জন্য এই যাতনা, এই কষ্টকে ভোলার জন্য আমি মাতৃভূমি সেই আমার নবীর দেশে আমি থাকি নাই, তার কবরের নিকটও আমি থাকি নাই। এই কষ্ট ভোলার জন্য আমি শামে চলে আসছি। আমি এই বিরহের যন্ত্রণা আমি নিতে পারছি না। যেখানে আল্লাহর নবী নাই, এই দুনিয়াতে থাকা আমার কষ্টসাধ্য। তাহলে কি পরিমাণে সেই বেলাল আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। অভিমানে, রাগে যে আল্লাহর রাসূল নাই, এখানে আমি থাকবই না। পারবেন এরকম প্রমাণ দিতে? পারবেন না। মহিলার কথা কি বলবো, সহিহ বুখারী মুসলিমের অনেক হাদিস রয়েছে। আরে আল্লাহর রাসূলকে বললাম তো, সাহাবীদেরকে যদি আল্লাহর রাসূল একবার বলতেন তোমার কলিজা বের করে দাও, 1 সেকেন্ডও চিন্তা ভাবনা করতেন।